You walked into the room. Think I knew right then that it was always you. Something in your eyes, it was all so true. হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইটস এথিনা। অনেক দিন পর আবারও হাজির হলাম আমার নতুন ভিডিও নিয়ে, প্রায় 2 বছর পরে। তো এবারকার ভিডিও হচ্ছে আমার থাইল্যান্ড ভ্রমণ সম্পর্কে। এবারকার ভিডিও আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এবার আমার মেয়ের প্রথম বিদেশ যাত্রা ছিল। আর এবারকার ভ্রমণও খুব বেশি স্পেশাল ছিল। আমার মেয়েকে নিয়ে এত দূরের যাত্রা, ওর খাবার দাবার, ওকে নিয়ে সব কিছু কীভাবে ম্যানেজ করেছি আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে, তো সেই সব সম্পর্কেই, আর কোথায় কোথায় শপিং করেছি, কোথায় কোথায় গিয়েছি, এই সব কিছুই ডিটেলস নিয়ে এবারকার ভিডিওগুলো থাকবে। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো অ্যান্থিয়ার বাবার অফিস শেষে আমরা সবাই এয়ারপোর্টে চলে যাই। এখানে ইমিগ্রেশন শেষ করে তারপর আমরা ওয়েট করছিলাম। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে পুরোটা টাইম ঘুমাচ্ছে। আমি চাচ্ছিলাম ওটা, যেহেতু ওর প্রথম জার্নি বলতে ওর প্রথম বিদেশ ভ্রমণ, আমি চাচ্ছিলাম ওর প্রত্যেকটা মুহূর্ত এক্সপিরিয়েন্স করুক, এনজয় করুক। তো ও পুরোটা টাইমই ঘুমাচ্ছিল। তো এবার আমরা ট্রাভেল করছিলাম থাই এয়ারলাইন্সে। আমি চাচ্ছিলাম যে আরেকটু চিপেস্ট কোনো এয়ারলাইন্স চুজ করতে, যেমন বিমান, ইউএস বাংলা, এগুলো তো অনেক কম প্রাইস ছিল। আমি, আমার বোন, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সহ, যেহেতু 2 বছরের কম বাচ্চাদের শুধুমাত্র ট্রাভেল ট্যাক্স দিতে হয়, টিকিট ফেয়ার লাগে না। তো সব মিলে আমাদের যদি ইউএস বাংলা অথবা বিমান বাংলাদেশে যেতাম তাহলে 1,20,000-এর মধ্যে হয়ে যেত। কিন্তু ওর বাবার কথা হচ্ছে তার মেয়ের প্রথম বিদেশ ভ্রমণ, তাকে স্টার এয়ারলাইন্স ছাড়া নিয়ে যাবে না। তো সেজন্য আমাদের টিকিট ফেয়ার লাগে 1,80,000 মতো। তো যাই হোক, সব কিছু অনেক স্মুথ ছিল। তারপর আমরা ঠিক টাইম না, আর বরঞ্চ 10 মিনিট আগে গিয়ে পৌঁছাই। তো বাচ্চার সাথে থাকাতে সব জায়গাতে যে সুবিধাগুলো পাচ্ছিলাম, সুবিধা বলতে সব জায়গাতেই অনেক প্রায়োরিটি পাচ্ছিলাম। আমাদেরকে সবসময় সামনে দেওয়া হচ্ছিল। থাইল্যান্ড ল্যান্ড করার পরেও আমরা ভাবছিলাম যে ইমিগ্রেশনে দেরি হবে, কিন্তু আমাদের সবসময় ফার্স্ট ট্র্যাকে পাঠানো হয়েছে বাচ্চার জন্য। 10 মিনিটের ভিতরে সব কিছু হয়ে গেছে। ফ্লাইটে ওঠার আগেও আমাদেরকে সেম কাজটাই করা হয়, বাচ্চা সব ফ্যামিলিদেরকে আগে এয়ারক্রাফটে ওঠানো হয়। তো এই ব্যাপারগুলো অনেক ভালো লেগেছে। আমি থাই এয়ারলাইন্সের জন্য যখন থেকে ওয়েট করছিলাম তখন থেকে এই ব্যাপারগুলো দেখি, কিন্তু বাংলাদেশে থাকাকালীন বা এয়ারপোর্টে থাকাকালীন কোনো জায়গায় বা ইমিগ্রেশনের আশেপাশে কোনো জায়গায় দেখি নাই যে বাচ্চার জন্য ফার্স্ট ট্র্যাক বা ফার্স্ট প্রায়োরিটি থাকে। তো এই ব্যাপারটা অনেক স্বস্তি দিয়েছে, আমাদেরকে অনেক টাইমও বাঁচিয়ে দিয়েছে, অনেক ভালো লেগেছে। আর এই তো আমাদের এয়ারক্রাফট চলে এসেছে। আর এখানে জানালা দিয়ে দেখছিলাম যে এই ফ্লাইটের 2 জন পাইলটই মেয়ে ছিল, যেটা অনেক ভালো লাগার ব্যাপার ছিল আমার জন্য। তো এই যে আমি অনেক এক্সাইটেড আমার মেয়েকে নিয়ে ওর প্রথম বিদেশ যাত্রার জন্য। তো প্রত্যেকবার আমি টেনশনে থাকি যে ফ্লাইটে আমার মেয়ের কষ্ট হবে কিনা এয়ার প্রেশারে। ডোমেস্টিক্যালি যতবারই ফ্লাই করেছি আমি পুরোটা টাইম আমার মেয়েকে ব্রেস্ট ফিডিং করিয়েছি। এতে ছোট বাচ্চাদের টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের টাইমে কষ্ট কম হয়। তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, এয়ার প্রেশারও বেশি হবে, তাই এবার আমি একটু বেশিই নার্ভাস ছিলাম এবং পুরা 2 ঘন্টার উপরে তাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি। তো আমার মেয়ে পুরো টাইম ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পরে ও একদম ফ্রেশ ছিল, খুবই উৎফুল্ল ছিল, আর সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও এত ফ্রেন্ডলি, এত চার্মিং বাংলাদেশেও খুব কম ছিল। থাইল্যান্ড নামার পরে ওর মাঝখানে একটা আলাদা এনার্জি চলে আসে। আর এই যে আমার হাসি খুশি বাচ্চাটা,
ল্যান্ড করার পর আমরা ফ্রেশ হয়ে অ্যান্থের ডাইপার চেঞ্জ করে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তো অ্যাজ ইউ ক্যান সি আমার মেয়ে এখানে একটু নামতে ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে ওর অবস্থা এমন হয়েছে যে ও আর কাউকে ওকে ধরতে দিচ্ছে না। ও নিজে নিজে হাঁটবে, নিজে নিজে দৌড়াবে, কেউ ওকে ধরতে পারবে না। ও এখানে নিজে নিজে যাবে, সব কিছু নিজে নিজে করবে। এখানে ইমিগ্রেশন শেষ করে লাগেজ ক্লেম করে আমরা 2টা সিম কিনে নিই। ইমিগ্রেশনে আমাদের খুব বেশি হলে 10 মিনিটের মতো টাইম লেগেছে, কারণ আমরা যাওয়ার সাথে সাথেই দেখি যে বেবি থাকলে অথবা প্রেগনেন্ট উমেন থাকলে ওর কেউ বয়স্ক কেউ থাকলে অথবা প্রতিবন্ধী কেউ থাকলে তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। তো অ্যান্থাকে নিয়ে যাওয়ার পর থাইল্যান্ডের পর আর কোনো জায়গাতেই আমাদের ওয়েটিং লাইনে ওর কোনো কিউতে দাঁড়াতেই হয়নি। আমরা প্রায়োরিটিতে সাথে সাথেই এয়ারক্রাফটে উঠে গেছি। ইমিগ্রেশনও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আমরা এখন বেসমেন্ট ফ্লোর 2-এ যাব। সেখানে আমাদের জন্য না, সবার জন্যই এয়ারপোর্ট রেল লিঙ্ক ওখান থেকে পাওয়া যায়, যেটা গিয়ে পৌঁছায় ফায়াথায়ে। অ্যান্ড ফায়াথায়ে নেমে আমাদের আলাদা করে স্কাই ট্রেনের টিকিট কেটে তারপর আমরা আমাদের গন্তব্যে যাব। আর যেতে যেতে এখানে আমরা ক্লিনিং রোবট দেখতে পাই, যেটা অ্যান্থিয়া দেখে খুবই খুশি হয়েছিল। আর ও বারবার চাচ্ছিল এটা গিয়ে ধরবে, আবার অ্যাট দ্য সেম টাইম সে ভয়ও পাচ্ছিল। একটু করে সামনে আগায় আবার পিছায়, সামনে আগায় আবার পিছায়। তো অবশেষে সে এটাকে একটু টাচ করেছে, তাতে সে অনেক খুশি। আমরা এবার এখান থেকে এয়ারপোর্ট রেল লিঙ্কের জন্য টিকিট কেটে নিব, যেখানে পার পার্সনের জন্য 45 বাত করে লাগে। আর এটা খুবই অল্প সময়ের মাঝখানেই ফায়াথায় চলে যায়। যদি আমরা কোনো ট্যাক্সি অথবা অন্য কোনো ট্রান্সপোর্টেশন নিতাম তাহলে আরও বেশি সময় লাগতো। তো এটা আমাদের জন্য ফাস্টেস্ট অ্যান্ড বেস্ট ছিল। তারপর আছে আমাদের 2 ইয়ার বেবি ট্যাংট্রাম। ওকে কোনো কিছুতে মানা করা হলে ও প্রচুর জিদ করছিল, প্রচুর কান্নাকাটি করছিল। আর এটা পুরো আমাদের থাইল্যান্ড ট্রিপ জুড়েও করছিল। ওকে কোনো কিছুতেই নিষেধ করতে পারছিলাম না। ও যেদিকে মন চায় ও সেদিকে যাবে, যা ইচ্ছা তা করবে। ওকে কোনো কিছু বললে ও ফ্লোরে গড়াগড়ি দেওয়া শুরু করছিল, ও চিৎকার চেঁচানো শুরু করছিল। খুবই এম্বারেসিং ছিল। এই হচ্ছে এয়ারপোর্ট রেল লিঙ্কের ডেস্টিনেশনগুলো, যেটা সব শেষে হচ্ছে ফায়াথাই। আপনি ফায়াথাই থেকে ইজিলি স্কাই ট্রেনে করে যে কোনো জায়গায় যেতে পারবেন। পুরা ব্যাংকক সিটি জুড়ে মেট্রো, স্কাই ট্রেন সব জায়গাতেই পাবেন।
এভরি 10 আর 15 মিনিট ডিস্টেন্সেই পাবেন। সো ব্যাংককে প্রচুর জ্যাম হয়, সেই জ্যাম থেকে আপনাকে একদম বাঁচিয়ে দেবে। আর এই তো আমাদের রেল চলে এসেছে। এখানে প্রথমে সবাই নামার পরে একটু সিকিউরিটি চেকিং হয় ভিতরে, যেহেতু এটা এয়ারপোর্টের সাথে কানেক্টেড। তারপরে 2-3 মিনিট পরে সবাই তারপর ভিতরে ঢুকতে পারবে। যেতে যেতে সুন্দর সুন্দর ঘর বাড়ি, সুন্দর সুন্দর বিল্ডিংস আর সুন্দর সুন্দর আর্কিটেকচার দেখতে পাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল, অনেক সাজানো গোছানো। আর এই তো আমরা চলে এসেছি। আমরা এখন ফায়ারথায় নেমে টিকিট কেটে তারপর অন্য স্টেশনে যাব। আমার পরের ভিডিওগুলোতে আমার শপিং ডেস্টিনেশনসগুলো এবং কোথায় কি করেছি আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব। সো stay tuned and watch my videos, and if you have not subscribed yet, please subscribe to my channel, and if you like my videos, please give a thumbs up. Thank you.